জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার শাহজাদপুর এলাকায় জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৩ জন আহত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আজমেল শেখ ও উসমান শেখের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। বৃহস্পতিবার দুপুরে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল মারামারি বেঁধে যায়। লাঠি ও বাঁশ দিয়ে চলা সংঘর্ষের উভয় পরিবারের মোট ৩ জন আহত হয়। আহতদের উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা করা হয়। ঘটনার পর উভয় পক্ষের লোকেরা হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছেন হরিহরপাড়া থানার পুলিশ। আমি বাড়িতে ওখানে ছিলাম না, আমাদের বাড়িতে ছিলাম, গরুটাকে খাওয়াতে দেবো দিয়ে এবার একটা মেয়ে এসে বলছে কি তোমার শ্বশুর বাড়িতে তোমার শ্বশুর দেখে শাশুড়ি দেখে মেরে ধরে তুলো না, দেখো গা ভাঙচুর করছে সব ঘর বাড়ি। দিয়ে আমি দৌড়তে গেলাম, দিয়ে দেখছি কি পাঁচিল দিচ্ছিল যেটা, সেই পাঁচিলটা ভাঙচুর করেছে। এবার গোয়াল ঘরে সব বেড়া ছিল, সে বেড়া গলা টেনে সব ফেলে দিয়েছে। ছাগলের ঘর ঘেরা ছিল, ছাগলের ঘর সব রেলিং টেলিং ভেঙে চুরি সব টান দিয়ে ফেলে দিয়েছে। আর সামনে বেড়া দেওয়া ছিল, সে বেড়াগুলো ভেঙে ফেলে দিয়েছে। দিয়ে এসবগুলো আমি বলতে গেলাম যে এসব করো না, যা হবে হবে, ভাঙচুর কেন ইয়া। দিয়ে ওই বোলাতে উসমান আর মধু, ওই দুজনা, একজনের লাঠি দিয়ে মারলো আর একজনের শাবল দিয়ে মারলো মধু। দিয়ে আমি খেয়ালই করেছিলাম না, তারপরে সব বলছে কি রক্ত রক্ত তাই বলছে। দিয়ে আমি হাত দিয়ে দেখছি কি হ্যাঁ রক্ততে জামা কাপড় সব কিছু আবার পাকিয়ে গেলে। আমরা প্রথম অবস্থায় ওটা আপনার 144 বা ইঞ্জেকশন জারি জমিটাতে হয়েছিল। দিয়ে সেসব কেস আমরা চালাইনি, ওরাও চালাইনি। তারপরে আমরা ক্লাবে মিটিং ডাকলাম। ক্লাবে মিটিং ডেকে ক্লাবের সেক্রেটারি বললো যে অমুক দিন একটা মিটিং হবে, সেই মিটিং অনুযায়ী দুই পক্ষকে ডাকা হবে, ডেকে একটা মীমাংসায় বসবো। মীমাংসায় বসার পর যেটা হবে সেটা মেনে নেবা। তো আমরা বললাম যে আপনারা যেটা করে দেবেন সেটাই আমরা মেনে নেব। প্রথম অবস্থার কথা এটা মেনে নেব। এই আপনার মীমাংসা করি সেই কথাবার্তা হইল। দিয়ে বলল যে আমরা নাই, আমরা মানতে পারবো না। আমাদের অ্যান্টি পার্টি যেটা বিরোধী পার্টি সেটা বললো আমরা মানবো না। এবার ক্লাবের সেক্রেটারি বললো যে দেখ ওরা মানছে না, তোরা কোর্টে যাবি কি থানায় যাবি কি করবি তোরা করগা। এই তো এই অবস্থা হয়েই দাঁড়িয়ে থাকলো। তারপরে এক সপ্তাহ ডেঙানোর পরে দিন আষ্টেক বাদ দিই আপনার বিরোধী পার্টির সঙ্গে আমাদের আপোষে কথা, আমাদের বাড়ির এরিয়াতে বেশি কথা যে তোমাদের জায়গায় তোমরা করবা, আমাদের জায়গায় আমরা করব। যতটুক জায়গা আমরা ছেড়েছি তোমরা ততটুক জায়গা ছেড়ে করবা। তোমরাও কোর্টে যাবা না, আমরাও যাব না, তাহলে কেস ডিসমিস হয়ে যাবে, আমরা কাজ করব। এবার ওদেরকে আমরা না বিশ্বাস পেয়ে আমার আব্বা আবার এতে গেল, বহরমপুর কোর্টে গেল। জজ কোর্টে গিয়ে সে একটা অর্ডার বের করে নিয়ে আসলো। অর্ডারটা বের করে নিয়ে এসে বললো যে কাজ করেন গা, কোনো অসুবিধা হবে না। এবার ধরেন ওই পাঁচির আমরা গাঁথনি আজ থেকে শুরু করেছি। শুরু করার পরিবর্তে ওরা এসে সমস্ত ঘর বাড়ি যা ছিল সমস্ত কিছু ভাঙচুর করি, যেটা নতুন করে গাঁথনি হয়েছিল আজকে শুরু হয়েছে সেটাকেও ভেঙে চুরমার করে দিল। দিয়ে আমার স্ত্রীর হাতে শাবল দিয়ে আর লাঠি দিয়ে মেরি সেটা আপনার হাতটা ভেঙে দিয়েছে। আমরা মেডিকেল করে আসলাম, মেডিকেল করে রিপোর্টটা এখনও পাইনি, রিপোর্টটা আগামীকালকে দেবে। নমস্কার, আমি হিমা খাতুন, কমিউনিটি হেলথ অফিসার, বোচাডাঙ্গা SSK। টিবি রোগ প্রতিরোধে নির্ভরযোগ্য টিকা BCG প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের 7টি জেলাতে এই ভ্যাকসিনটি শুরু হয়েছে এবং এই ভ্যাকসিনটা কারা কারা নেবেন? যাদের গত 5 বছরের মধ্যে টিবি রোগ হয়েছে বা 3 বছরের মধ্যে কোনো টিবি রোগীর সংস্পর্শে এসেছেন, বয়স্ক ব্যক্তি যাদের বয়স 60 বছর বা 60 বছরের ঊর্ধ্বে, যাদের BMI 18-র কম এবং বর্তমানে ধূমপান করছেন বা অতীতে কখনো ধূমপান করেছেন
এবং যে সমস্ত মানুষ ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত তারা এই ভ্যাকসিনটা নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে নিয়ে নেবেন। আমাদের মেন লক্ষ্য টিবি মুক্ত বাংলা এবং টিবি মুক্ত দেশ করা। এটা আমাদের জাতীয় যক্ষ্মা নির্মূলীকরণ কর্মসূচির আন্ডারে পড়েছে। নমস্কার। সাবস্ক্রাইব করুন এবি24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24 নিউজ।